আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি ঢেঁড়স দিয়ে কুড়াল মাছ রান্না করব। আমি ঢেঁড়স আর কুড়াল মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ ফালি করে রেখেছি রান্না করার জন্য। এবার আমি 1 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ লবণ, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আমি মাছগুলো ভালোভাবে মেখে নিব। আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। মাছগুলো আমি একটু হালকাভাবে ভেজে নিব। মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে। আমি একটি প্লেটে তুলে নিব মাছগুলো। এবার আমি ঢেঁড়সগুলো একটু হালকাভাবে ভেজে নিব তেলের মধ্যে। আমার ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেল হালকাভাবে। আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আধা চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আধা টেবিল চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে আমি কষাবো। কাঁচামরিচ ফালিগুলো আমি দিয়ে দিলাম। এক টেবিল চামচ পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে আমি কষাবো। মশলা যত বেশি কষবে তত বেশি কিন্তু রান্না অনেক বেশি টেস্টি হবে। আমার মশলাগুলো একটু কষতে থাক। আমার মশলাগুলো কষানো হয়ে গেল। এবার মাছগুলো আমি দিয়ে দিব। ঢেঁড়সগুলো আমি দিয়ে দিলাম মাছের উপরে। একটু নেড়ে চেড়ে দিব। আধা গ্লাসের মতো আমি পানি দিয়ে দিব মাছ এবং ঢেঁড়সগুলো হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে দিব। পাঁচ মিনিটের মতো রান্না হতে থাক। হয়ে গেল আমার ঢেঁড়স এবং কুড়াল মাছ রান্না। এবার আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। হয়ে গেল আমার ঢেঁড়স এবং কুড়াল মাছ রান্না। অনেক সুন্দর কালার এসেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।